শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হলো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সব শ্রেণীর জনসাধারণকে নতুন ভোটদাতাদের মধ্যে আমার প্রথম ভোট দেশের জন্য শীর্ষক অভিযানে বাণী প্রচার করার আহ্বান। অন্যদিকে আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ভোটদাতাদের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে দেশের নির্বাচন কমিশনের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে নির্দেশ। এদিকে রাজ্যের ভূমিপুত্রদের অধিকার সুরক্ষিত করার ক্ষেত্রে আসাম সরকার দায়বদ্ধ বলে বসুন্ধরা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ডিজিটাল জমি পাট্টা বিতরণ কার্যসূচিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মাজুলিতে প্রকাশ। এবং ইউনিসেফ ইন্ডিয়ার উদ্যোগে মুম্বাইয়ে কাল রেডিও ফর চাইল্ড পুরস্কার পঞ্চম সংস্করণের কার্যসূচি। এবারে শুনেন বিস্তারিত আলোচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সব শ্রেণীর জনসাধারণকে নতুন ভোটদাতাদের মধ্যে আমার প্রথম ভোট দেশের জন্য শীর্ষক অভিযানের বাণী প্রচার করার আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রক্রিয়া আরও বেশি করে অংশগ্রহণ করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর প্রত্যেক নাগরিককে আমার প্রথম ভোট দেশের জন্য অভিযানে যোগদান করা সহ যুব ভোটদাতাদের আসন্ন নির্বাচনে নিজেদের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করার আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানের বিষয়ে উল্লেখ করে শ্রী ঠাকুর অভিযানের সঙ্গীত শেয়ার করার আহ্বান জানান। এদিকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় আগামীকাল থেকে অর্থাৎ আজ থেকে 6 মার্চ পর্যন্ত আমার ভোট দেশের জন্য শীর্ষক সচেতনতা অভিযান চালাবে। কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা বিকাশ তথা উদ্যম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যুব প্রজন্মকে গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করে নিজেদের মতামত ব্যক্ত করার আহ্বান জানান। শ্রী প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই সম্পর্কে ব্যাপক সচেতনতা কার্যসূচি গ্রহণ করার নির্দেশ দেন। এই কার্যসূচিতে ভোটদানের গুরুত্ব ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদেরকে জড়িত করার প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করানো হবে। এছাড়াও দেশের বৃহত্তর স্বার্থ রক্ষার জন্য ভোটদানের অধিকার সাব্যস্ত করার ক্ষেত্রে যুব প্রজন্মকে উৎসাহিত করার প্রয়াস করা হচ্ছে। এদিকে কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এর জন্য অনলাইন ও অফলাইনের মাধ্যমে কার্যসূচি গ্রহণ করতে বলা হয়েছে। জাতীয় শিক্ষার্থী বাহিনীর স্বেচ্ছাসেবকরা এই ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করবে। এদিকে নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ভোটদাতাদের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। কমিশন মন্ত্রণালয়কে প্রত্যেকটি চলচ্চিত্র প্রদর্শনের পূর্বে এবং বিরতির সময় মাই ভোট মাই ডিউটি শীর্ষক সচেতনতামূলক ছবিটির প্রদর্শন বাধ্যতামূলক করতে সিনেমা হলের স্বত্বাধিকারীদের নির্দেশ দিতে বলেছে। কমিশন জানিয়েছে যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সংশ্লিষ্ট মুখ্য নির্বাচনী আধিকারিকদের মাধ্যমে হিন্দি, ইংরাজি অথবা স্থানীয় ভাষার সিএফসি প্রমাণপত্র সম্বলিত ভোটার সচেতনতা সম্পর্কিত কথা ছবিগুলো পাওয়া যাবে। আকাশবাণী ও দূরদর্শনের মাধ্যমে ভোটদানের শিক্ষাদান সম্পর্কিত কার্যসূচিও সম্প্রচার করা হতে পারে বলে কমিশন জানিয়েছে। ভোটার সচেতনতামূলক কার্যসূচিগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা বিষয়টি সুনিশ্চিত করার জন্য একজন সমন্বয় রক্ষাকারী আধিকারিক নিয়োগ করতে কমিশন পরামর্শ দিয়েছে। এদিকে আসন্ন সংসদীয় নির্বাচনের পূর্বে ভোটদাতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের নির্বাচন কমিশন ভারতীয় ব্যাংক সংস্থা আইবিএ এবং ডাক বিভাগের সঙ্গে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে। নির্বাচনের পূর্বে ভোটদাতাদের মধ্যে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির ব্যাংক ও ডাকঘরগুলি সহায়তা করবে। সমগ্র দেশের 1,60,000 ব্যাংক শাখা, 2 লক্ষেরও অধিক এটিএম ও 1,55,000 ডাকঘরের মাধ্যমে সচেতনতা বার্তা জনসাধারণের মধ্যে নিয়ে যাওয়া হবে। উল্লেখ্য, দেশের নির্বাচনী সচেতনতা বৃদ্ধি করে ভোটদানের হার রেকর্ড সংখ্যক করে তুলতে নির্বাচন কমিশন প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 9 মার্চ অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার বহু প্রত্যাশিত জেলা সুরুজঙ্গি উদ্বোধন করবেন। অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী চাওনা মেইন কথা জানিয়ে বলেন যে এই প্রকল্পটির অধীনে 2টি সুড়ঙ্গ এবং 8.9 কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক রয়েছে। এই সুড়ঙ্গটি 13,000 ফুট উচ্চতায় অবস্থিত বিশ্বের সবচাইতে দীর্ঘ সুড়ঙ্গ হিসাবে পরিগণিত হবে। এদিকে কিশোরীদের রক্তাল্পতা নিয়ন্ত্রণের জন্য মিশন উৎকর্ষের অধীনে কেন্দ্রীয় বন্দর জাহাজ পরিবহন ও জলপথ তথা আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির উপস্থিতিতে
গতকাল দুটি মন্ত্রণালয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। আসামের ধুবড়ী জেলা সহ দেশের 5টি জেলার কিশোরীদের মধ্যে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রক্তাল্পতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে যৌথ প্রয়াসের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে সরকার বিশেষ করে মহিলা ও শিশুদের পুষ্টির হার উন্নত করার লক্ষ্য নির্ধারণ করেছে। এদিকে দেশ 1,64,000 সক্রিয় স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ প্রাথমিক স্বাস্থ্য যতন নেটওয়ার্ক থাকা দেশ হিসেবে পরিগণিত হয়েছে। নীতি আয়োগের সদস্য ডক্টর VK পল আকাশবাণীর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে একথা জানান। সাক্ষাৎকারে ডক্টর পল বলেন যে রক্তচাপ, অসংক্রামক রোগ ও ডায়াবেটিসের চিকিৎসা দেশের আয়ুষ্মান মন্দির ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সুষ্ঠুভাবে চলেছে। তিনি ক্যান্সার ও মানসিক স্বাস্থ্যের সঙ্গে জড়িত সেবাগুলির ভবিষ্যতে আরম্ভ করার পরিকল্পনা রয়েছে বলে আকাশবাণীকে জানান। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাল মাজুলিতে বসুন্ধরা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অধীনে 10,932 জন হিতাধিকারীকে ডিজিটাল জমির পাট্টা বিতরণ করেন। মুখ্যমন্ত্রী জমির মালিকি সত্ত্ব লাভ করা হিতাধিকারীদের অভিনন্দন জানিয়ে রাজ্যের ভূমিপুত্রদের অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে আসাম সরকারের দায়বদ্ধতার বিষয়ে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী আজ ডিব্রুগড় ও তিনসুকিয়া জেলার 12,000-এরও অধিক হিতাধিকারীকে জমির পাট্টা বিতরণ করবেন। ডক্টর শর্মা টিংখং বিধানসভা কেন্দ্রের 7,003 জন ও ডিগবই বিধানসভা কেন্দ্রে 5,000 জন হিতাধিকারীকে জমির পাট্টা বিতরণ করবেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রমেশ্বর থেলি ও রাজ্যের সাংস্কৃতিক মন্ত্রী বিমল বড়া উপস্থিত থাকবেন। এদিকে মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুহমা কাল বিধানসভায় 2024-25 অর্থবছরের জন্য 14,412 কোটি 12 লক্ষ টাকার বাজেট পেশ করেছেন। মুখ্যমন্ত্রী শ্রী লালডুহমা কাল বিধানসভায় 2023-24 বছরের জন্য 3,227 কোটি 93 লক্ষ টাকার পরিপূরক দাবি মঞ্জুরিও পেশ করেছেন। এদিকে ইউনিসেফ ইন্ডিয়ার উদ্যোগে রেডি ফর চাইল্ড পুরস্কারের 5ম সংস্করণ কার্যসূচি কাল মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে। এবছর শিশুকে নিয়মিত প্রতিষেধক প্রদান, জলবায়ু পরিবর্তন, শিশু সুরক্ষা ইত্যাদি বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টির জন্য এই অনুষ্ঠানের মাধ্যমে আকাশবাণী ব্যক্তিগত FM রেডিও ও কমিউনিটি রেডিও বা সামগ্রিক বেতার সেবার সঙ্গে জড়িত 22 জন পরিবেশকে উল্লেখযোগ্য অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠান দেশের বিভিন্ন প্রান্তের আকাশবাণী কেন্দ্র, সামগ্রিক বেতার সেবা ও ব্যক্তিগত FM-এর উপস্থাপক তথা আধিকারিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আকাশবাণীর উপসঞ্চালক প্রধান দীপক যোশীও অংশগ্রহণ করেন। এদিকে ডিমা হাসাও জেলা প্রশাসনের উদ্যোগে কাল হাফলংয়ে জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক সভা অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্ত সীমান্ত কুমার দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জেলায় প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। সভায় আয়ুক্ত শ্রীদাস বিভিন্ন বিভাগের আধিকারিকদের আগামী 5ই মার্চের মধ্যে দুর্যোগ মোকাবেলা পরিকল্পনার প্রস্তুতি ও একজন নোডাল আধিকারিক নিয়োগ করতে নির্দেশ দিয়েছেন। এদিকে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আসাম পাবলিক সার্ভিস কমিশনের সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষা আগামী 18ই মার্চ শিলচর গুরুচরণ কলেজ, কাছাড় কলেজ, রাধা মাধব কলেজ এবং শিলচর সরকারি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগে এই পরীক্ষা 17ই মার্চ রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার্থীদের নির্ধারিত দিন অর্থাৎ 18ই মার্চ নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে করিমগঞ্জ জেলার পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের লোয়ার প্রমণ্ডল বিজেপি কার্যালয়ে বেলা 11টার কিষাণ মোর্চার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে সহ সংগঠন শক্তিশালী করার কৌশল নিয়ে মত ব্যক্ত করেন। সভায় জেলা কিষাণ মোর্চার সভাপতি অমিতাভ দে, লোয়ার প্রমণ্ডলের সভাপতি ঋষিকেশ নন্দী, কিষাণ মোর্চার প্রভালী প্রফুল্ল দাস প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে করিমগঞ্জের এরারিগুলির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগের দেয়াল পত্রিকা বেও স্পেকট্রামের 4র্থ সংস্করণের গতকাল উন্মোচন করা হয়েছে। কলেজ অধ্যক্ষা ডক্টর জয়শ্রী চক্রবর্তীর পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন বিধায়ক ডক্টর সুখেন্দু শেখর দত্ত, চান্দখিরার স্বামী বিবেকানন্দ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুপ্তি দত্ত, মাইবং কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর মিথিলেশ চক্রবর্তী প্রমুখ পত্রিকাটি বৈজ্ঞানিক জ্ঞানের অগ্রগতিতে একটি মঞ্চ হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন। এদিকে শিলচরের আর্মি রিক্রুটমেন্ট কার্যালয়ে ব্রাঞ্চ রিক্রুটমেন্ট অফিসার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে সেনাবাহিনী অগ্নিপথ প্রকল্পে অগ্নিবীর নিযুক্তির জন্য কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, ডিমা হাসাও এবং কার্বি আংলং জেলা থেকে অবিবাহিতা যুবকদের নিযুক্তি দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী 22শে মার্চ অনলাইনে আবেদন করা যাবে। আগামী 22শে এপ্রিল অনলাইনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশদ বিবরণ JOININARYMY.NIC.in পাওয়া যাবে। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।